ললিতা বলছি অকরুণ পুন বালয়রুণ। অকরুণ মানে অকরুণ মানে কি গো মা? অকরুণ মানে হচ্ছে যার কোনো করুণা নেই, যার হৃদয় শূন্য, যার হৃদয় কঠিন, হ্যাঁ তাকে বলা হয় অকরুণ, মানে তার কোনো করুণা নেই। অকরুণ পুন, পুন শব্দে আগে কেমন ভাবে না, যেদিন লক্ষণ শক্তি ছেলে পড়েছিল মা, যখন রামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে, সেই দিন রাবণ লক্ষণকে বধ করেছিল সেল বধ দিয়ে। শুধু গৌর ভক্ত উপস্থিত মা বোনেরা, আজ শ্রীপতিপুর লক্ষ্মী মাতা মন্দির প্রাঙ্গনে যে পালা কীর্তন গান চলছে, এই পালা কীর্তন গান শুনিয়া চুয়াত্তর নিবাসী স্বর্গীয় সুকুমার চ্যাটার্জির স্ত্রী করবী চ্যাটার্জি একখানি রৌপ্য পদকের পরিবর্তে 100টি টাকা পুরস্কৃত করিলেন। নাম বলে দাও। জনিদার হরি হরি বল। যে যে গৌর ভক্ত মণ্ডলী এই কীর্তন গান শুনে দান করছেন, আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে তারা যেন কৃষ্ণ পদে মতি হতে পারেন। আমার কিন্তু আর কিছু দেবার মতো, আশীর্বাদ দেবার মতো নেই মা, এইটুকুই আশীর্বাদ দেব, সবাই যেন কৃষ্ণ ভক্তি হতে পারেন, কৃষ্ণ পদে মতি হতে পারে। হরি বল। কারণ এই যুগের মানুষ এখন অনেক পিছিয়ে আছে, তবু অনেক মানুষের চেতনা হয়েছে, আরো যাতে চেতনা হয়, আরো যেন কৃষ্ণ প্রাপ্তি হয়, আরো যেন কৃষ্ণ ভক্তিতে মতি হয়, এইটুকুই আমার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি হরি বল। তাই বললেন অপূর্ণ পুনঃ বালয়রুণ। যেদিন লক্ষণকে শক্তিশালী বাণ মেরেছিল, সেদিন রামচন্দ্র বলেছিলেন হনুমান, লক্ষণ আমার ভাই, লক্ষণকে তো বাঁচাতেই হবে। তাই কি করলেন না, শক্তিশালীর বাণ, এই বাণ থেকে মুক্তি পাওয়ার জন্য বিশল্য করুলি যদি এনে দিতে পারো, তাহলে মনে হয় আমার লক্ষণ ভাই বাঁচলেও বেঁচে যেতে পারে। হনুমান তিনি তো রাম ভক্ত মা, সবসময় রাম যা বলেন, প্রভু রাম যা বলেন হনুমান তাই করেন। তাই লক্ষণকে বাঁচাবার জন্য হনুমান চলে গেলেন গন্ধমাধব পর্বতে। গন্ধমাধব পর্বতে গিয়ে কিন্তু বিশল্য করলি চিনতে পারলেন না। অনেক খুশি যখন চিনতে পারলেন না, তখন কি করলেন হনুমান, গোটা গন্ধমাধব পর্বতকে তুলে নিয়ে চলে আসছেন। পর্বত যখন তুলে নিয়ে চলে আসছেন, পথের মধ্যে হনুমানের সঙ্গে ভানুর দেখা। যেমন দেখা হয়েছে জিজ্ঞাসা করছো, ভাই আচ্ছা ভাই তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম ভানু? আচ্ছা, এবার ভানু জিজ্ঞাসা করছো, ভাই তোমার নাম কি? তোমার নাম হনু। আমার নাম হচ্ছে, তোমার নাম ভানু, আমার নাম হনু। এই বলে হনু ভানু হনু ভানু হনু ভানু করতে করতে ভানুকে চাপ করে বগল দেওয়া, একবারে বগলের মধ্যে চেপে রেখে চললেন সেই গন্ধমাধব পর্বতে। পর্বতটাকে নিয়ে চলে যাচ্ছে, বিশল্য করণী চিনতে পারেনি তো কি করবে, লক্ষণকে তো বাঁচাতে হবে মা। তাই পর্বত নিয়ে চললেন কোথায় না, শ্রীলঙ্কায়, যেখানে রামচন্দ্র রাবণ বধ করেছিলেন, সীতাকে উদ্ধার করেছিলেন। তাই পুনঃ সেই দিন এইভাবে উদিত হয়েছিল। তাই আজ আমার রাধা গোবিন্দের যুগলেও আজ তাড়াতাড়ি উদয় হয়েছে। তাই ললিতা বলছে অকরুণ পুনঃ বালয়রুণ, উদিত মুদিত কুমুদ বদন।
বলছে ওরে অরুণ, বলে তোর ভালো স্বভাব গেল না রে। কৃষ্ণ হতে না রে, তোরে ভালো স্বভাব গেল না রে। বিশ্বদান গেল না রে। আরে ওরে অরুণ, ওরে অরুণ, বালক স্বভাব গেল না রে। ওরে অরুণ, ওরে অরুণ, বলি নীতি প্রতিদিন উদয় হাজরে। অরুণ হরি বল, হরি বল, নীতি প্রতিদিন। গেল না রে। ওরে অরুণ, ওরে আরে বালক স্বভাব গেল না রে। তাই বলছে ওরে অরুণ, তোর বালক স্বভাব গেল না। এইভাবেই শেখর দাস পদকর্তা মনে মনে চিন্তা করছে আমার রাধা মাধবকে কেমন করে জাগাইব। তাই শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, করে শেখরে করে হাসিয়া হাসিয়া, আরে শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, শেখরে শেখরে হাসিয়া হাসিয়া, আরে চোরে হইয়া সাধু পাড়া রয়েছে সুতিয়া, চলে হয়ে মন্দির যাকে রোহে রসইয়া, আর চোরে হইয়া সাধু পাড়া রয়েছে সুতিয়া। চোর হয়ে সাধু কয়ে রয়েছ মরিয়া, ওরে সাধু হয়েছ, হয়েছ আর চোরে হইয়া সাধু পাড়া রয়েছে সুতিয়া। চোর হয়ে সাধু করেছ রয়েছ ছুটিয়া, তাই চোরে হে বড় সাধু হয়েছ, চোর হে বড় সাধু হয়েছ, আরে চোরে হে বড় সাধু হয়েছ, চোর হে বড় সাধু হয়েছ, আরে আপন স্বভাবে ভুলে গিয়ে চোরে হে বড় সাধু হয়েছ। অমন স্বভাবে ভুলে বলি গিয়ে, চোরে হে বড় সাধু হয়েছ, অমন স্বভাবে ভুলে গিয়ে, আরে চোরে হে বড় সাধু হয়েছ, অমন স্বভাব ভুলে আরে চোরে হে বড় সাধু হয়েছ। সৎ স্বর্গ জাত দোষ গুণ ভবন্তি, সঙ্গ গুণে ভালো মন্দ হয়, মন্দও ভালো হয়। হ্যাঁ, আজ গোবিন্দ আমার রাধা সাধুর সঙ্গ পেয়েছে মা। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমরত রঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূলটাই হচ্ছে সাধু সঙ্গ। হরি বল। যেখানে সাধু সঙ্গ নাই সেখানে কৃষ্ণ ভক্তি নাই, যেখানে সাধু সঙ্গ সেখানে কৃষ্ণ ভক্তি। হরি বল। এই যে মা বললেন কৃষ্ণ ভক্তি জন্মমূল সাধু সঙ্গ। আচ্ছা বাবা, ভক্তিটা কি জিনিস গো? আমরা যদি ভক্তি কি জিনিস জানতে না পারি, আমরা ভক্তিটা আমাদের মনে ভক্তি আসবে কি করে? ভক্তিটা হচ্ছে দুটো জিনিস নিয়ে উৎপত্তি, একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে বৈরাগ্য। জ্ঞান বৈরাগ্য মিশ্রিত নামই হচ্ছে কৃষ্ণ ভক্তি। আর জ্ঞান কাকে বলে? অজানাকে জানার নাম হচ্ছে জ্ঞান। তাই আজ রাধা সাধুর সঙ্গ পেয়েছে মা, তার চোরের স্বভাব আজ সবকিছু ভুলে গিয়ে চোর বড় সাধু হয়েছে। হরি বল। তাই রাধা মাধব এমন ভাবে অপূর্ব শয়নে শয়ন করে আছে। দেখো দেখো, আজ তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সোতে রহল মাতি। তরিত জড়িত স্তুতি, দোহে সুত সোয়ে রহনে ভাতি, যেন মেঘবি চুরি জড়া জড়ি গো, মেঘবি সুখে জড়া জড়ি গো, আরে এমন ভাবে শয়নে আছে মেঘবি চুরি জড়া জড়ি গো, এমন ভাবে শয়নে আছে, যেন মেঘবি চুরি জড়া জড়ি গো। ভাবে হরি বল, হরি বল, মেঘবি চুরির জড়া জড়ি, আর এমন ভাবে শয়নে আছে মেঘবি চুরি জড়া জড়ি গো। তাই রাধা মাধব অপূর্ব শয়নে শয়ন করে আছে মা। তরিত জড়িত জলদ ভাতি, দোহে সুখে সুতি রহল মাতি। তরিত জড়িত দেখবেন তামাল গাছকে যেমন মাধবীলতা জড়িয়ে জড়িয়ে থাকে মা, থাকে না? যারা তামাল গাছ দেখেছেন, তামাল গাছ দেখেছেন তো মা,
সেই তমাল গাছের সঙ্গে মাধবীলতা, তমালের সঙ্গে মাধবীর বড় সম্বন্ধ, তাই তমাল গাছ যেখানে মাধবীও সেখানে, তাই তমাল গাছের সঙ্গে মাধবীলতা জোড়াজড়ি করে থাকে। সেইভাবে আমার রাধা মাধব অপূর্ব শয়নে জোড়াজড়ি করে শয়ন করে আছে। মেঘের সঙ্গে যেমন বিদ্যুতের সম্বন্ধ, মেঘ ডাকলেই যেমন বিদ্যুৎ চমকায়, সেইভাবে রাধা মাধব শয়নে থাকতে থাকতে সেই মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, এমন ভাবে অপূর্ব শয়নে শয়ন করে আছে। এই দাম্পত্য যুগল আমরা কেমন করে ভাঙাবো? সখীগণ মনে মনে চিন্তা করলেন, এই দাম্পত্য যুগল আমাদেরকে তো জাগাতে হবে। গোকুলে ঘটনা ঘটবে রাধারানী কলঙ্কিনী, রাধারানী অৎসতী, তাই বড় জকুল জলজ নয়নী, এমন ভাবে রাধারানী শয়ন করে আছে। ফুকারত হত শৌক কক জাগ হুয় বহু সবহু লোক সুক সারি কপিক কাকলি নিধু বন ভরি কাজে নিধু বন ভরি কাজে। হরিবার কাজে হত শোক বিশিষ্ট কোক পাখি আনন্দে ধ্বনি করছে, আনন্দে ধ্বনি করতে করতে বলছে আমাদের রাধা মাধব কেমন ভাবে শয়নী আছে। শয়ন করে থাকতে থাকতে তাদের অবস্থা কেমন হয়েছে। ওগো যিনি ভাদর রসবাদর পরমাদর সে যে ভাদর রসভাদর পরমাগর সে যে আমার যিনি ভাদর রসবাদর পরমাদর সে যিনি ভাদর রসবাদর বসবাদর সে যে যেন ভাদরের বাদরকে জয় করেছে, ভাদরের বাদরকে জয় করেছে, রাধা- বাদরকে জয় করেছে। আরে রাধা গোবিন্দে আমাদের রাধা গোবিন্দের যুগল শয়ন, দেখো ভাদরের ভাদরকে জয় করেছে। রাধা গোবিন্দে যুগল শয়ন বাদরের বাদরকে জয় করেছে। বলি- বাদর রসবাদর পরমাদর সে যে গান শুনে শ্রীপতিপুর নিবাসী দিলীপ দাসের স্ত্রী একটি রোগ প্রপোদনের বদলে 85 টাকা দান করিল। হরি বল হরি বল হরি বল। সেই সঙ্গে কাশিক গ্রাম নিবাসী আমার বৌদি 20 টাকা দান করিল। যিনি ভাদর রসবাদর পরমাদর সে দে যিনি ভাদর হরি হরি বল। রসবাদর রসবাদর সাজে কি বললেন? যিনি ভাদর রসবাদর পরমাদর সে যে, বাহ। নির্মল ঘোষের স্ত্রী অপর্ণা ঘোষ 20 টাকা দান করিল। হরিব ধারে ধারে ধানা ধারে ধারে ধা যিনি মনে জয় করেছে, কি জয়? ভাদ্র মাসের বাদরকে জয় করেছে মায়া। তাই এইভাবেই
যিনি ভাদর, যিনি মানে জয় করেছে, কি জয় না রাধা গোবিন্দের রসের বাঁধন। হ্যাঁ, আচ্ছা বলুন তো, এই যে প্যান্ডেলের ভেতরে যারা আছে, যদি বাইরে বৃষ্টি আসে তাহলে কারা ভিজবে মা? কারা ভিজবে গো? প্যান্ডেলের ভেতরে লোক ভিজবে? এই তো আমার দাদা ভক্ত, বাহ, হরি বল। হরি বল। তাহলে আমার রাধা গোবিন্দের রসের বাঁধনে যারা প্যান্ডেলের ভেতরে থাকে তারা ভেজে, আর প্রাকৃত জগতে যারা প্যান্ডেলের বাইরে থাকে তারা ভেজে। কেউ ভেজে কেউ ভেজে না গো এই বাদরের রসের বাদে, রসের কেউ বাঁধনে ভেজে কেউ ভেজে না গো আমার এই রাধা গোবিন্দের রসের বাঁধনে, আহা কেউ ভেজে কেউ ভেজে না গো, আহা কেউ ভেজে কেউ ভেজে না গো, আহা কেউ ভেজে কেউ ভেজে না গো, আহা কেউ ভেজে কেউ ভেজে না গো। রাধা গোবিন্দের রসের বাদে। তাই রাধা গোবিন্দের রসের বাঁধনে কেউ ভিজে কেউ ভেজে না, এইভাবে এমন ভাবে স্মরণ করেছে। গলিত ললিত বসন সাহায্যে মণি জুত বেনি ফণি বিরা আছে, বসন ভূষণ সবকিছু খসে গিয়েছে। হ্যাঁ, রাধারানীর বেনিটি, বেনি শব্দে চুল, সেই চুলটি এমন ভাবে স্তনযুগলের মাঝখানে পড়ে আছে মা। উঁচু কৌরক রুচে চৌরক কুচো জৌরক মাঝে, উঁচু মনে উঁচু, কোরক মনে কুড়ি, জোড়া মনে জোড়া, স্তন মনে স্তনযুগল। এই স্তনযুগলের মাঝখানে রাধারানীর বেনিটা, বেনি শব্দে চুল এমন ভাবে পড়ে আছে মনে হচ্ছে ফণি লুকায়ে আছে। ফণি শব্দে, ফণি শব্দ হচ্ছে সাপ, কেমন ভাবে লুকায়ে আছে আমার রাধারানীর। হ্যাঁ, হৃদয় ভান্ডার, হৃদয় ভান্ডার চুরি করে মনে হচ্ছে লুকায়ে আছে। তাই তাই রাধারানীর হৃদয় ভান্ডার লুকায়ে আছে, হৃদয় ভান্ডার লোকায়ে আছে, হৃদয় ভান্ডার লোকায়ে আমার মনি, ভান্ডার লোকায়ে আছে, আমার মনি ফণি এক হয়ে হৃদয় ভান্ডার লুকায়ে আছে। মনে ফোনে এক হয়ে আর হৃদয় ভান্ডার লুকায়ে আছে, মনে ফোনে এক হয়ে, আর হৃদয় ভান্ডার লুকায়ে আছে, মনে ফোনে এক হয়ে হৃদয় ভান্ডার লুকায়ে আছে, মনে ফোনে এক হয়ে হৃদয় ভান্ডার লুকায়ে আছে। এইভাবে রাধারানী মনের মতো করে, হ্যাঁ, শয়ন করে আছে, অপূর্ব শয়নে শয়ন করে আছে মা। বড়জ কুলজ জলজ লয়নী ঘুমল বিমল পবল গোমানি। হ্যাঁ, বিপদী পড়ল যুবতী বিন্দু গুরু গণগতি কহয়ে মন্দ, জগদানন্দ সরস্ব বিরস রসৌবতী রসরা। রসবতী সরি চলো রসবতী রসরা। স্বর্গীয় তুলসী ঘোষের স্ত্রী উজ্জ্বলী ঘোষ এই গান শুনে মুগ্ধ হয়ে 100টি টাকা দান করে। রসবতী রসরাজ, রসবতী রসরাজ, রসবতী রসরাজ। এভাবে জগদানন্দ পদ করতে বলছে, শোনো সখীগণ, তোমরা রাধা গোবিন্দকে কেউ জাগাতে পারবে না। এবার জাগাতে হলে সারি সুখ দুইজনকে জাগাও। হ্যাঁ, এবার জগদানন্দর কথা শুনে সারি সুখকে ডাকছে। হরি বল। সারি সুখকে ডাকছে, হরি বল। সারি সুখকে ডাকছে, বলছে সারি সুখ তোমরা দুইজনে জাগিয়ে দাও। তাই ও হে अरे सारे सुख दो
জাগি জাগিয়া আবি এ অনে ও জাগিয়া বিহনে রে এ ও সারে সারে শোক দো দো জনে বলি আমার রাধা আয়া বলি রাধা রাধা শ্যামে জাগা ইতে সুখী বলে সারি হে এ বলি তুমি জাগাও আমি হলাম পুরুষ জাতি আমার হৃদয়ে কমল আমি রাই জাগাতে পারবো না হে আমার রাধার সামনে জাগা আরে জাগাইতে পারব না গো ও সারে বলে শো শোকে হে তুমি জাগা সারি বলে সুখী হে তুমি সুখী হে তুমি যা আগা বেশ রাই জাগাতে পারব না আগো আমি রাই বেশ, বেশ, জাগাতে পারব না আগো সুখ আমি হলাম নারী জাতি আমার হৃদয় কমল আমি রাই জাগাতে পারবো না গো, আস্তে আস্তে সুখে লাগবর তুমি জাগ আমি রাই জাগাতে পারবো না গো আমি রাজা রাই জাগাতে পারব না আগো আমি কেমন করে আরে। জাগাইব ওই আমি কেমন করে বেশ। এমন করে জাগাইব আমি কেমন করে জাগাইব তাই খুনি ঘুমা বাহ এখনি ঘুমাইলো খুনে ঘুমালো এখনি ঘুমাইলো আমি রাই জাগাতে পারবো না গো ওই আমি রাই জাগাতে পারবো না গো রাই জাগাতে পারবো না গো আরে খুনি ঘুমা বলো রাই জাগাতে পারবো না গো ওই আমি এখনি ঘুমাইলো আরে খুনি ঘুমা বলো এখনি ঘুমাইলো আরে কেমন করে জাগাইব বলে কেমন করে জাগাইব আমি কেমন করে জাগাইব বলে কেমন জাগাইব আরে কেমন করে জাগাইব আমি কেমন করে হৃদয় গৌর
হরি বল হরি বল হরি বল। জাগাইব কেমন কেমন করে জাগাইব কেমন কেমন করে জাগাইব আমি কেমন কেমন করে জাগাইব কেমন কেমন করে জাগাইব কেমন কেমন করে জাগাইব ও ও আরে সারে সুখ দো ও আজকে গান শুনে সুভাষিস দাস আমাদের শ্যামলীকে 100 টাকা উপহার করলেন। সরে সুখ দুজনে উঠিয়া বিহানে হরে সুখ দুজনে আরে সারি সুখ দুজনে উঠিয়া বিহানে তাই কালো জাগাইতে করে হনুমানে আরে ওই কানো জাগাইতে করে হনুমানে কত জাগাইতে করো আরে ওই কানো জাগাইতে করে হনুমানে কেমন করে জাগাইব কেমন করে জাগাইব কেমন করে জাগাই আমি কেমন করে জাগাইব এই এখনই ঘুমাবলো কেমন করে জাগাইব এই এখন ঘুমাইলো কেমন করে জাগাইব রাই কানু জাগাইতে করে অনুমানে রাই কানু জাগাইতে করে অনুমানে এবার সুখ শাড়ি দুইজনে ঝগড়া করছে সুখ বলছে শাড়ি তুমি জাগাও সুখ বলছে শাড়ি তুমি জাগাও শাড়ি বলছে সুখ তুমি জাগাও এমন সময় পবনদেব ওই আমি রাই জাগাতে ছেড়ে। আর বো টাইম নাই, না গো, জাগাইতে হয় তুমি জাগাও আহা তুমি রাই জাগাতে পারবো না হে জাগাইতে হয় তুমি জাগাও ওই আমি রাই জাগাতে পারবো না জাগাইতে হয় তুমি যা আমি রাই জাগাতে পারবো না গো আমি রাইজা ওই আমি ওনার বাজনা শুনে মুগ্ধ হয়ে দুঃখ হরণের স্ত্রী কবিতা দাস রাই 20 টাকা জাগাতে বাজনা দিল। পারবো না গো জাগাইতে হয় তুমি জাগা হরিবল হরিবল এভাবে পবনদেব পথ দিয়ে পেরিয়ে যাচ্ছি বলছে পবনদেব আমাদের যুগলটা জাগিয়ে দাও পবনদেব দেখছে আমাদের ভাগ্যে কোনোদিন যুগল দর্শন হয়নি হ্যাঁ যেমন ভেতরে ঢুকেছে অমনি যুগল দর্শন করে কিন্তু যুগল ভাঙানোর কথা ভুলে গিয়ে আরো যাতে যুগলে ঘুমিয়ে থাকে সেই জন্য পবন ভেতরে মন্দ মন্দ বয়েছে হ্যাঁ তখন সুখ বলছে শোনো শাড়ি আমাদের রাধা গোবিন্দকে তুমি জাগিয়ে দাও আর কেউ কিন্তু জাগাতে পারবে না তাই এইভাবে বলছে তুমি আমাদের রাধা গোবিন্দকে জাগিয়ে দাও তাই এই শাড়ির অবচনে সঙ্গে করে চারু ধনি আরে শরীর বচনে সব করে চারু ধনী আরে শাড়ির অবচনে সঙ্গে করে চারু ধনি আরে শরীর বচনে সঙ্গে শারীর ও কি ভাষা শারীর বচনে সব শারীর বচনে সব শারীর বচনে সুখ করে চারু ধনী আর জাগিয়ে উঠিল আমার রাধা বিনোদিনী জাগে আয় উঠিল আমার রাধা বিনোদিনী আরে জাগিয়ে উঠিল আমার রাধা বিনোদিনী আমার জাগে আয় উঠিল আমার রাধা বিনোদিনী এবার যেমন সুখসারি গান শুনেছে জল দিয়ে সুখসারি মাথায় গান রাখো তো। শুনে এবার শ্রীমতী রাধারানী কৃষ্ণ চরণের শরণ নিয়ে অঙ্গ মোড়া দিয়ে ধীরে ধীরে উঠে বসছি হ্যাঁ এবার উঠে আসে বিনোদিনী হেরি শস্য রজনী এই উঠি আসে বিনোদিনী হেরি শোক রজনী আসে বিনোদিনী হেরি শস্য রজনী আরে উঠি আসে বিনোদিনী হেরি শোক আরে রজনী চমকিত চারু পানে চায় ধনিয়া চমকিত চারু পানে চাই ধনী আরে আমার প্রভাতে জানিয়া ধনী মনেতে সংকোচ মারি বাবাতে জানিয়া ধনী মনে সংকট মারে পদ চাপি বন্ধুরে জাগা মানে পদ চাপি বধুরে জাগায় পদ চাপি বধুরে জাগায় এইভাবে বলছে জানো তুমি তো কেমন ঘরে বসবাস করি হ্যাঁ কেমন ঘরে বসবাস করি যেমন কুল শ্বশুর কুল তেমনি ভাস বধুরে হ্যাঁ। জাগায়
বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাই মই কুলেরও কামিনী, হেন মনে করি ভয় পাচ্ছে কুল কালি হয়, লোকেই পাচ্ছে বলে কলঙ্কিনী। বলছে বধূ তুমি আর ঘুমায়ে থেকো না, দেখো দেখো কত বেলা হলো, তাই ওঠো হে না গড় বড় আর নিদের লিশে। আরে ওঠলো না বড় বড় নিদের আলিশে, ওঠলে না বড় বড় নিদের আর দুটি আঁখি ঢোলো ঢোলো, একবারে জেগে বসরে দুটি আঁকি ঢোলো ঢোলো হেলানো বালিশে। এবার গোবিন্দ আমার সারা রাত্রি জাগরণ করেছে তো মা, সকালবেলায় বুঝতে পারছেন ঘুম না এলে তাদের অবস্থা কেমন হয় গো। হ্যাঁ, মাথা হাতির মতো মাতালের মতো দেখবে টলছে। আরে বাবা, সারা রাত্রি ঘুম না হলে চোখ দুটো অরুণের মতো অর্থাৎ লাল হয়ে যায়, তাই না? তখন রাধারানী তাড়াতাড়ি করে কি করলেন, আজ গোবিন্দ ঢলে ঢলে পড়ে যাচ্ছে বলে ওগো বাহু প্রসারিয়া ধনী বধূ নীল কোলে, উপসরিয়া ধনী বধূ নীল কোলে, অপসরিয়া ধরি বধূ নীল কোলে, আরে অনিমেকে লোচন বদন নেহারে, অনিমিত লোচনে বদন মোছায়ে, অনিমেকে লোচন বদন নেহারে। অনিমিত লোচনে বদন মোছায়ে। এবার যেমন গোবিন্দ মা ঢুলে ঢুলে পড়ছে, বাহু প্রসারণ করে কোলে তুলে নিয়ে কি করছে, ওগো সুবাসিত জলে দিয়ে বদন পাখালে, সুবাসিত জল দিয়ে বদন মাখায়ে, শীত জল দিয়ে বদন মাখাইলে, সুবাসিত জল দিয়ে বদন মাখায়ে, বদন মুছায়ে ধনী নেতে রয়ন চলে। প্রেম চাইল ধনী নেদের অঞ্চলে। এইভাবে গোবিন্দ আমার যে বিগলিত বেশে এসেছিল সেই বিগলিত বেশে রাধারানী মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেখানে যে বিগলিত হয়েছিল বেশ সাজাই এলো প্রাণনাথের মনের আবেশ। গোবিন্দকে সাজাচ্ছে তো। হরি বল। আচ্ছা, ভালো ভাগ করে আমার গোবিন্দকে সাজিয়ে দিয়েছে যে বিগলিত বেশে এসেছিল। আচ্ছা, সবাই আমার বন্ধুর বদনটা দেখুন তো কেমন লাগছে। আরে ফাইন, হরি বল। কেমন লাগছে গো? ভালো লাগছে তো? ফাইন আচ্ছা, কেমন সাজা হয়েছে বলেন তো? ফাইন সাজা। মানাইছে না? না কেন, এত সুন্দর বন্ধুকে আমার মানাইছে না? ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, কি নাই বাবা? হরি বল। ও, তাহলে আমার গোবিন্দকে বাঁশি নেই বলে মানাচ্ছে না, তাই না? আচ্ছা, তখন সখীরা কি করছে? সখীগণ কি করছে? আমার বাঁশি কিন্তু কাছেই ছিল। ওগো হাসি হাসি একে সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক শোকে বাঁশি করে দিল, হাসি হাসি এক মায়ের উলু ধরে একটু উলু ধরে। আরে হাসি হাসি এক শোকে বাঁশি করে দিল, হাসি হাসি এক চোখে বাঁশি করে দিল, আরে বাঁশি বেশি পেয়ে নাগর হরষিত ভেলো, বাঁশি বেশি পেয়ে নাগর হরষিত ভেল। এবার প্রাণ বন্ধুকে মনের মতো করে সাজিয়ে দিলেন। এবার সখীরা বলছে রাধে, এবার তুমি মনের মতো করে আমাদের রাধারানীকে সাজিয়ে দাও। এবার রাধারানী কি বা মুড়ে বসাইয়ে বলে, আরে মায়ের একটু ধ্বনি হলো ধ্বনি, বাহ সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। খোলটা বাজাও। বাহ, হরি বল। গোবিন্দ আমার বাঁশি পেয়ে বাঁশি বাজালেন। এবার সখীরা বলছে,
আমাদের রাধারানীকে বিগলিত বেশে এসেছিল সেভাবে তুমি সাজিয়ে দাও। এভাবে গোবিন্দ সখীগণের আজ্ঞা পেয়ে মনের মতো করে সাজাচ্ছে। সখীগণের আজ্ঞা পেয়ে মনের মতো করে সাজাচ্ছে গোবিন্দ। কেমন ভাবে না বামুড়ে বসায়, তাই রাধারানীকে গোবিন্দ বামুড়ে বসায়। সজায় রে বামুরে বসায়ে, আরে সাজায় রে বামুরে বসায়ে। আল্লাহ দিনী বাবুরে বসায়ে আল্লাহ দিনী স্বরূপিনীকে বা আরে আল্লাহ দিনী সরবিনী বামুরে বসায়ে, সরবিনী বামুরে বসায়ে। আয়ান ঘরণ কি বামুরে বসায়ে, মহাভাবী স্বরূপিনী উরে বসায়ে। অষ্টযোগী শিরোমণি উরে বসায়ে, রাজনন্দিনীকে বামুরে বসায়ে। মহাভাবী স্বরূপিনী উরে বসায়ে। সাজায় রে বামুরে বসায়ে, সাজায় রে বামুরে বসায়ে, সাজায় রে বামুরে বসায়ে। ওরে হরিণী জয়া চরে রাই মুখ মুছয়ে। হরিণী জয়া চরে রাই মুখ মোছায়ে, আরে হরিণী জয়া চরে রাই মুখ মোছায়ে। কুমকুম তনুপনা সাজি কুমকুমে তনুপনা সাজে, অলকা তিলক দিয়ে সিথি বানাওলো। অলকা তিলক দিয়ে সিথি বানাওলো। অলকা তিলক দিয়ে সিথি বানাওলো। জীবকয়ে দাস গোবিন্দ, আরে জীবকয়ে দাস গোবিন্দ। মনের মতো করে রাধারানীকে সাজিয়ে দিলেন, সিথিতে সিঁদুর পরিয়ে দিলেন। গোবিন্দ যখন সিথিতে সিঁদুর পরিয়ে দিলেন, অষ্টসখী শিরোমণি সবাই কি করছে? ওগো জয় দেয় গো, জয় দেই গো, হরি বল। জয় দেই গো, জয় জয় গো জয় দেই গো। আরে সিঁদুর পরাবার কালে জয় দেয় গো। সিঁদুর পরায় গনে জয় দেই গো, সিঁদুর পরায় জয় দেই গো, সিঁদুর পরায় আরে হরি 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 বল। আরে সিঁদুর পরায় বলে, হরি 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 বলে সিঁদুর পরায় বলে, হরি 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 বলে সিঁদুর পরায় বলে হরি 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 জয় দেই গো। এই বলে গোবিন্দ আমার আজ রাধারানীকে মনের মতো করে সাজিয়ে দিয়ে নিজে আলতা দিয়ে চরণের ধারে ধারে কৃষ্ণ নামে দুটি লিখে দিলেন। কৃষ্ণ নামে দুটি লিখে দিয়ে বলছে, রাধে গো, রাধে গো, আমাদের এত সুন্দর কুঞ্জ ভেঙে যাবে। ভেঙে যাবে, জানি নাই দাম্পত্য যুগল আবার কখন হবে, কবে হবে। হবে, হবে। তাই রাধে গো, আমাকে যখন তোমার মনে পড়বে তখন তুমি চরণ পানে চেয়ে দেখো রায়। চরণ পানে হরি বল। চেয়ে দেখো না, চরণ পানে চেয়ে দেখো রায়। চরণ পানে চেয়ে দেখো না। চরণেতে নাম লিখে দিলাম, চরণ পানে চেয়ে দেখো রায়। চরণেতে নাম লিখে দিলাম, চরণ পানে চেয়ে দেখো রায়। চরণেতে নাম লিখে দিলাম। চরণ ধরে রেখে আরে চরণ পানে চেয়ে দেখো না রাধে ও। এভাবে মনের মতো করে সাজিয়ে দিই। আজ নিজ কুঞ্জ ছেড়ে চলে যেতে হবে বলে উভয়ে উভয়ে বসে আছেন। দাস বৃন্দাবন বলে দোহ ভাসে নয়নে জলে, লোকে দোহে দেখিতে না পাই। আই বলছে, রাধে গো, এইবার তো আমাদেরকে যেতেই হবে। নিজ মন্দিরে গিয়ে আপন আপন সবাই কুঞ্জ ভেঙে শয়ন করেছে, শয়ন করেছে। এদিকে সখীগণ সকালবেলায় কি করলেন? যমুনায় জল আনতে গেলেন, আর গোবিন্দ আমার শ্যামলী ধবলি দহন করছে। আর বলছে, সুবল, এই সুবল, একবার রাধারানীকে এনে দিতে পারিস? বলছে, সে তো গাছের ফল নয় যে পেরে দেবো, আর যমুনার জল নয় যে এনে দেবো। তুই যদি বলিস আকাশের চাঁদ এনে দিতে, তাও পারবো, কিন্তু রাধারানীকে সম্ভব নয়। তাহলে কি রাধা বদন দর্শন হবে না? হ্যাঁ রে সখী, হবে। একটি উপায় আছে। বলছে, কি উপায়? এ বেশে গেলে হবে না, তোকে বাজিকর সাজতে হবে। বাজিকরের বেশ কোথায় পাবো? তুই পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ কর। এই বলে বাজিকরের বেশ গোবিন্দ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ করলেন। এত বলি পূর্ণমাসী স্মরণ করিল, স্মরণ করিল, আরে যোগী মায়া মায়া মারি আসি দর্শন। এইভাবে যেমন দর্শন দিয়েছে বাজিকরের বেশ, আজ গোবিন্দ আমার এনে দিয়েছেন সাজসজ্জা করবার জন্য। এবার দুজনে বাজিকর সাজছে। ওগো বাজিকর সাজত গোকুল চাঁদ, আরে বাজি করে সাজত নন্দ দুলাল। হরিগর সাজত দুলাল হরিগর সাজত নন্দ দুলাল, বাজি করে সাজত নন্দ দুলাল, বাজি করে সাজত নন্দ দুলাল। পরে পরে বাবা, পরে এখন শোনা।
আরে কণ্ঠচিত পরিমাণে জগমন ফান কণ্ঠচিত পরিমাণে জগমন ফান বাজে ঘর সাজত নন্দ দোলাল বাজে ঘর সাজত নন্দ দোলাল। এই বলে দুজনে বাজিকর সাজছে। হ্যাঁ, বাজিকর কেমন ভাবে সাজছে? ওগো মিলল চন্দ্রেব জিন্ন হরি মিলল মনির ভাই, জন্দের মিলল হরি বিগল মনির বাল হরে বিগল সাঁদের বিঘ্ন হরে বিঘ্ন মনির বাল আরে ছিঁড়ে বাঁধিল পাগলট পটি শশী শেখরে হাস। হরে বৃন্দাবন চান বাজি ঘর সাজত বৃন্দাবন চান বাজি ঘর সাজত বৃন্দাবন চান। এভাবে সুবল কানাই দুজনে বাজিকর সাজাচ্ছে। হ্যাঁ, এবার সুবলকে কি করলেন না কাঁধে ভারটা তুলে দিলেন। ওগো বাজিকরের ভার সাজানো ছিল, এ বাজি ঘরের ভারে সাজানো ছিল করে ভাবে সাজানো ছিল এ তোলেতে কাঁধেতে কাঁধেতে দিল তুলিয়া সুবলের কাঁধেতে দিল ঘরের কাঁধেতে দিল আরে তোলিয়া সুবলের কাঁধেতে দিল। এই বলে বাজিকরের ভার সাজানো ছিল, সুবলের কাঁধে তুলে দিয়েছে। সুবলকে বলছে এই ভাই আগে কোথায় যাবি? কেন রে ভাই? এখানে বল, এখানে বল। মা যদি না চিনতে পারে এই জগতের কেউ চিনতে পারবে না। আর নবনী খাবার জন্য বেশ, তাহলে এই জন্য আগে মায়ের কাছে যাবি? তাহলে চল আগে মায়ের কাছে যাওয়া যায়। তাই আগে চলো যাই মায়ের কাছে, ওই আগে চলো জয় মায়ের কাছে চলো জয় মায়ের কাছে এই আগে চলো জয় মায়ের কাছে আরে পরেতে যাই বড়াইয়ের কাছে। এ পরেতে জয় বরায়ের কাছে যাইব রায়ের কাছে আরে মায়ের নিকটে ছলো না করি, এ মায়ের নিকটে চলো না করে নিকটে ছলনা করি আর উদর পুরিয়া খাইব ননি, এই উদর পড়িয়া খাইব ননি উদর পুরিয়া খাইব। আরে উদর পড়িয়া খাইব ননি উদর পড়িয়া খাইব ননি উদয় পড়িয়া খাইব ননি। এই বলে নন্দগ্রামে প্রবেশ করে সুবলকে চাই সুবল একবার জোরসে ঢোলক বাজা ভাই। ও ঢোলক বাজারে বাজারে ও ঢোলকে বাজারে 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 ঢোলকে বাজারে 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 ঢোলকে বাজারে বাজারে ঢোলক বাজারে 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 ঢোল ওই বৃন্দাবনের বাজারে 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 ঢোলক ঢোলক বাজারে বাজারে ওই বাজারে বাজারে ঢোলক ও ঢোলকে বাজারে বাজারে এই বলে ঢোলকের যে শব্দ শুনে নন্দগ্রামে আবার বৃদ্ধ বনিতা সবাই ছুটে এসেছে, নন্দরানী নন্দ মাও ছুটেছে। এই বলে দেখছে দুইজন বাজিকর, বলছে ও বাবা তোমরা কি জন্য এসেছো? বাজি দেখাতে এসেছো? কি কি বাজি জানতা হো বাবা? বাজি দড়াবাজি সুতাবাজি উল্টাবাজি ডিগবাজি থাপ্পাবাজি ঠকবাজি अरे धप्पाबाजी तो जरूर जानता है, मुर्शिदाबाद का आदमी है ना, धप्पाबाजी जरूर जानता है। अच्छा देखाओ तुम्हार बाजी। এই বলে ঝোলা হতে একটা কিন্তু মতি বার করেছে, সঙ্গে সঙ্গে আমের আঠি আম বার করে কিন্তু মাটিতে পুঁতে দিচ্ছে। এই এসে আঠি অঙ্গনে মে রূপেগা, ऐसे आटे अंगने में डूबेगा ऐसे आटे अंगने में डूबेगा আরে বলো কে নিকলে শাক বাজে ধুম কেটা তেরে কেটা তাক। ओ बाजे धोखे जा तेरे के जा ताक बाजे धुमा के तेरे के जा ताक 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 একটা আমের আঠি মাটিতে পুঁতে দিয়েছে, ভেলকি লাগিয়ে দিয়েছে তো মা, ভেলকি লাগিয়ে খেলা দেখাচ্ছে। তারপর সেই আঠি থেকে গাছ বেরিয়ে গেছে, শাখা পল্লব বিস্তার করেছে, তাতে ফল ধরে পড়ছে। ও মাইয়া ঠিক সে খেলা দেখলো, কোটি অমৃত ফল ঝরে ঝরে ঝরেগা, और गोरी अमृत फल झरे झरे झरेगा कोटी अमृत फल झरे झरे झरेगा कोटी अमृत फल झरे झरे झरेगा अरे चाके माई जी तक तेरा लालन कीजे तक। ओए चाक माई जी चाक तेरा लालन जी के डाक चाक माई जी चाक तेरा लालन जी के डाक 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 এই বলে একটা
আমের আটি মাটিতে পুঁতে অপূর্ব খেলা দেখাচ্ছে। বলছে বাবা তোর খুব সুন্দর বাজি, তুই অন্যতে বাজি দেখা। বলছে মা আমার বাজি ভালো লাগছে না। বলছে হ্যাঁ বাবা খুব সুন্দর বাজি, তবে মা তোমার কাছে কিছু দক্ষিণা চাইবো, দেবে? আচ্ছা কি দক্ষিণা বাবা? হামতুয়া দক্ষিণা তুরি তুরি কহো কহো, হামও দেওয়া অবশ্যই দান। বলছে মা তোমরা এই রাজ্যের রাজরানী, বেশি কিছু দান কি চাইতে পারি? কাল থেকে কিছু খাইনি তো, বড় ক্ষুধা পেয়েছে, একটু খেতে দেবে মা? মা নন্দরানী বলছে বাবা আমি আমার ঘরে এক ভাণ্ড নমুনি আছে। আচ্ছা তোকে নবনী এনে দেবো নাড়ু করে, তুই কি বলবি জানিস? কি বলবো মা? বলি তুই মা বলিয়া চেয়ে নিবি, মা বলিয়া চেয়ে নিবি, মা বলিয়া চেয়ে নিবি, আর যত খাবি তত পাবি, মা বলিয়া চেয়ে নিবি। যত খাবি তত পাবি, মা বলিয়া চেয়ে নিবি। এই বলে এক ভাণ্ড নবনী খেতে খেতে বলছে ও মা, বলছে আবার মা নবনী দাও। বলছে দাও মা, দাও মা, দাও মা, দাও মা। কালো জাম খাও মা, কালো মিষ্টি খাও মা। কালো মিষ্টি দাও মা, কালো মিষ্টি দাও মা, কালো মিষ্টি দাও। দাও মা, দাও মা, দাও মা, দাও। এইভাবে আজ বাজিকর খেলা দেখাতে দেখাতে বিশ্বভানুপুরে প্রবেশ হয়েছে। এবার বিশ্বভানুপুরে আজ বাজি খেলা দেখাচ্ছে। বলছে ও বাবা কি বাজি? বলছে আমার মা মনসার খেলার বাজি দেখাবো। হরি বল। রস অত লোকে বলে হবে না মা, রস চিপি মারতে হবে, রস পড়ে সব না। চলো 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 চলো। মারা হলো ধরি। তাই মনসা বিশ্বহরি ভালো করে খেলো গো মা পনা ধরি। মনসা মনসা বিশ্বহরি ভালো করে খেলো মাগো ফনাটি ধরি। ও মা মনসা বিশ্বহরি ভালো করে খেলো মা গো পদাটা ধরি। ও মা এলো রে মা মনসা গ্রামের ভেতরে দিয়া। এলো রে মা মনসা গ্রামের ভেতরে দিয়া। তেলে সিঁদুর দাও গো মা গো ঘরের বাইর হইয়া। মা মনসা মনসা বিশ্বহরি ভালো করে গেল মা গো ফনাটি ধরি। ও মা মনসা ও আরে মা মনসার খেলা দেখে যে না দেবে করি। আরে মা মনসার পয়সা দেখে জেনা দেবে করি। আরে তার ঘরে মা মনসা করবে দৌড়াদৌড়ি।
বিশহরি ওই মা মনসা মনসা বিশহরি ভালো করে খেলো মাগো ফোনাটি ধরি ও মা মনসা আরে মা মনসার খেলা দেখে যে করিবে হেলা আরে মা মনসার খেলা দেখে যে করিবে হেনা মনসার খেলা দেখে যে করিবে হেলা আরে দুই পায়ে দুই কোজ বেরোবে চোখে বেরোবে ঢেলা ওই মা মনসা মনসা বিশহরি ভালো করে খেলো মাগো ফোনাটি ধরি ও মা মনসা এই মা মনসার পূজা যদি দিতেন সদাগর খেলা দেখে রে গা আরে মা মনসার পূজা যদি দিতেন সদাগর নইলে লক্ষ্মী লক্ষ্মী ধরে পড়তে লক্ষ্মী দর ও মা মনসা মনসা বিশহরি ভালো করে খেলো তোমার ফোনাটি ধরি ও মা মনসা মা মনসা খেলা দেখে আমরা কেউ ফাঁকে দেবেন না এই বলে বাজি করে সিরাখানি বচন ফেলে দিলেন হ্যাঁ এই বলে কি করছেন ইয়ারো মাঝরে হেমঘট আছে দিয়াপুরা অভিলাষ এবার বাজিকরের বেশে রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হয়ে রাধা গোবিন্দকে যুগলের সেবা দিলেন সেবা তারা প্রসাদ পেলেন আর কারা প্রসাদ পায় যারা ভক্তি ভরে গুণলীলা গাইছেন এবং শ্রবণ করছেন তারাও রাধা গোবিন্দের প্রসাদ পায় হরিবল গাঙ্গেটা জল ভোজন আরতির জন্য তোমরা তৈরি হও গাঙ্গেটা জলকে আমার গৌরাঙ্গের গাড়ি সবাই চাপো গো তাড়াতাড়ি আমার গৌরাঙ্গের গাড়ি সবাই চাপো গো তাড়াতাড়ি চলে আসুন ভজনের দল চলে আসুন এ গাড়ি যাবে হরিদা আমার নিতা দাদা ড্রাইভার হরি হরি বল তৈরি হও চলে আসুন সবাই চলে আসুন আসলে চলে আসুন হরি হরি বল যারা নাচার ইচ্ছা নাচো হ্যাঁ সবাই মিলে হরি বল সবাই নাচুন সবাই সবাই হরি হরি বল কেউ লজ্জা করবে না সবাই নাচুন নাচো ওই আমার গৌরাঙ্গের গাড়ি সবাই চাপো গো তাড়াতাড়ি আমার গৌরাঙ্গের গাড়ি সবাই চাপো গো তাড়াতাড়ি এ গাড়ি এ গাড়ি এ গাড়ি এ গাড়ি যাবে এ গাড়ি যাবে হরিদ্বার আমার নিতা দাদা ড্রাইভার গাড়ি যাবে হরিদ্বার আমার নেতাই দাদা এবার হরি হরি বল সবাই মিলে ও তুমি অদ্বৈতকে সঙ্গে নিও ও তুমি শ্রীবাসকে সঙ্গে নিও ও তুমি রনিকে সঙ্গে নিও ও তুমি বাপিকে সঙ্গে নিও ও তুমি শ্যামলীকে সঙ্গে নিও ও তুমি ভক্তদেরকে সঙ্গে নিও ও তুমি গ্রামবাসীকে সঙ্গে নিও অদম অচিন্তকে নিয়ে অদম অচিন্তকে নিয়ে হরিদ্বারে নিয়ে চলো আমার গৌরাঙ্গের গাড়ি সবাই চাপো গো তাড়াতাড়ি আমার গৌরাঙ্গের গাড়ি সবাই চাপো গো তাড়াতাড়ি এ গাড়ি এ গাড়ি এ গাড়ি এ গাড়ি গাড়ি যাবে এ গাড়ি যাবে হরিদ্বার আমার নিতা দাদা ড্রাইভার গাড়ি যাবে হরিদ্বার আমার নিতা দাদা ড্রাইভার গাড়ি যাবে হরিদ্বার আমার নিতা দাদা ড্রাইভার গাড়ি যাবে হরিদ্বার আমার নিতাই দাদা রায়বা দাদা ড্রাইভার জয় গৌর হরি বল নিত্যানন্দ বল হরি হরি বল। শিবার কথা ধরো বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়
জয় রাধে শ্রী গুরু সীতারাম হরি বল হরি বল জয় রাধে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি 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 দিদির গান শুনিয়া চঞ্চল মন্ডল 50 টাকা দান করিল।